হাড্ডা গাড্ডা চেহারা, একদম দামড়া চেহারা, রমজান মাসে রোজা রাখে না। তো মুলি সাহেব ওকে বলছে, এই 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 রোজা কেন রাখিস নি রে? বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস। এই রুগী নাই এলাকাতে? এরা বলে না নাই। যখন রমজান মাস শুরু হবে দেখবেন নতুন নতুন রুগীর দেখতে পাওয়া যায়, ঠিক না নাই? হ্যাঁ বলে। এরা আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু আপনারা বলুন আল্লাহকে ধোঁকা দিয়ে কেউ বাঁচতে পারবে না। অনেক মুসলমানের বাচ্চা রমজান মাসে চা দোকানে বসে বসে বিড়ি টানে, এরকম মালো এলাকাতে আছে। কি বলছেন নাই? তোমাকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে, বাঁচার তোমার কোনো পথ থাকবে না। এখন রোজা রাখবেন কেন? ফজিলতের কথা আবার নবী বললেন, খুব ভালো করে শুনবেন, কি লাভ আছে। আল্লাহ রাসূল বলেন, মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমান, এক নাম্বার শর্ত ঈমান, ওয়া ইহতিসাবা বামানা ইখলাস, কেউ যদি সিয়াম পালন করে ঈমানের সঙ্গে, কেউ যদি রোজা রাখে ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবা ইখলাসের সঙ্গে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুটি শর্ত আছে, এ থেকে গন্ডগোল আছে। একটা হলো ঈমান। ঈমান কি? এই ঈমান কি? আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আমি রোজা রেখেছি আল্লাহ ক্ষমা করবেই, এই বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলমানের বিশ্বাস থাকে না, আছে না নাই? অন্তর দিবার কথা বলি, গরিব মানুষ রোজা রেখেছে, সারাদিন ধানের জমিতে কাজ করেছে, রোজার মাস, কঠিন রোদ, গরিব মানুষ সারাদিন কাজ করেছে, রোজা রেখেছে, তারাবির নামাজ পড়ছে। তা মুলবিকে বলছে, এদিকে দেখেন মৌলী সাহেব, ও মৌলী সাহেব, খুব কষ্ট, খুব কষ্ট, এটা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আচ্ছা, ও যে দোয়াটা চাইছে, তাহলে ওর বিশ্বাস আছে যে আল্লাহ মাফ করবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা বুঝাবার জন্য বলছি, এতে আবার বেল লাগাবেন না, ফতোয়াদার করবেন না। এবার মৌলভী সাহেব কি করলো? আমাদেরকে দেখেন নামাজের পর দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা, দোয়া করছে আল্লাহ, কঠিন রাত্রিবেলা রোজা রেখে ধানের জমিতে কাজ করেছি, রব্বুল আলামিন রোজা ছাড়ে নাই, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। গরিব গেলা কাঁদছে, বলছে আমিন আমিন। মৌলী সাহেব বলছে, আল্লাহ সবাই রোজা রেখেছে কষ্ট করে রৌদ্রিবেলা, তাও রোজা ছাড়েন, আল্লাহ তুমি মাফ করে দাও। গরিবেরা বলছে আমিন, আল্লাহ মাফ করে দাও। এরই ভিতরে একটা লোক মনে মনে বলছে, যতই আমিন আমিন কর, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। সবাই কাঁদছে, আমার দিকে দেখেন, সবাই কাঁদছে, আমিন আমিন করছে, মাফ হবেই। ওরই ভিতরে একজন মনে মনে বলছে, যতই কান দোয়াতে আল্লাহ মাফ করবে না। আচ্ছা আপনারা বলুন, এর দোয়া কবুল হবে? এক আল্লাহ মাফ করবে? করবে না। তাহলে রমজানে সিয়াম পালন করো গুনাহ মাফের জন্য। এরপরে আল্লাহ আয়াতে ফরজ করলেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, তোমাদের উপরে আমি ফরজ করলাম। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। এদিকে দেখেন, এদিকে ইনার মতন একটা মুলবি এতটি মাটি নিয়েছে ডালাতে, ডালা বুঝেন আপনারা? বুঝেন না? ডালাতে মাটি নিয়ে মাথায় নিয়েছে, আর অন্তরদীপা, ইসলামপুর আর ভাষায় পাইকর
মাথায় মাটি নিয়ে বলছে মাটি লিবে যে মাটি। তো গায়ের লোক বলছে মুলবিটার জ্ঞান ট্যান নাই নাকি, মাটি বিক্রি করে বেড়েছে, খেপার মাটি কে কিনবে? আচ্ছা বলেন এক ডালি মাটি কেউ কিনবে জি ভাই? এরা বলে না। আপনারা কিনবেন নাকি গো? কেউ কিনবে না। এই এত হাসছিস কেন রে? বিহা দিয়ে দিব, কেন্দ্রে মরে যাবে। বউ দিব তো বুঝতে পারবি জ্বালা কত আছে, হাসি বেরিয়ে যাবে। দেখেন তাহলে মাটি কেউ কিনবে না, মাটি কেউ কিনবে, কিন্তু এই মাটিও কিনবে মানুষেরা, এই মাটিও কিনবে। আল্লাহ বলছে এই মাটিতে তোদের ব্রেন খাটা। কি খাটাবে? জমানো মাটিতে আপনি কোদল চালান, কোদল দিয়ে মাটিকে ঝুরি ঝুরি করেন, তো কোদল যেই মাটিতে মারলেন, মাটি হাও হাও করে কেঁদে বলছে ভাই আমি কি পাপ করেছি, তুই আমাকে কাটছিস কেন রে? তো মালিক বলছে চুপ থাক, তোর দাম বাড়বে। মাটিকে কাটার পর ওই মাটিতে পানি দিয়ে লাথাইছে, আটার মতন ছানছে, মাটি আবার কাঁদছে ভাই আমি কি অন্যায় করেছি, তুই আমাকে পানিতে দিয়ে লাথ মারছিস কেন? মালিক আবারও বলছে ওই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে কাদা মাটিকে একটা ফার্মাতে ভরলো, পিঠ সেরকম থাপা মারছে, শক্ত করছে ফার্মাটা, মাটি আবার কাঁদছে, বলছে ভাই আমি কি পাপ করেছি, তো আমাকে এত কষ্ট দিছিস কেন রে ভাই? মালিক বলছে এই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে ফার্মা থেকে এটা রোদে ঢাললো, মাটিটা কাঁচা মাটিকে রোদে একদম তাপে খটখটা হয়ে শুকে গেছে। মাটি কাঁদছে ভাই আমি কি পাপ করলাম রে ভাই, এত কষ্ট আমাকে কেন দাও? মালিক বলছে চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে শুকনো মাটিকে কয়লার উপরে দিয়েছে, কয়লার উপর আগুন জ্বালিয়ে পুরে লাল করে দিয়েছে, যে এই কাঁচা মাটিকে পুরে লাল টকটকা ইট বানিয়েছে। আচ্ছা বলুন এখন এই মাটির দাম বাড়লো না বাড়েনি? এখন একটা ইটের দাম 12 টাকা, কিন্তু মুলবি যখন ওই মাটিটি বিক্রি করছিল গায়ের লোক বলছিল খ্যাপা নাকি রে? এখানে এই মাটিকে লাত খেতে হলো, রোদে পুড়তে হলো, কয়লাতে পুড়তে হলো, আগুনে যেতে হলো, পানিতে চুবোতে হলো। এরপরে মাটির দাম বাড়লো, কয়লাতে উপরে দাম বাড়ে। একটা ইটের দাম 12 টাকা, 13 টাকা, 10 টাকার নিচে বর্তমান ভালো ইট পাওয়া যাবে? আল্লাহ বলছেন খেতে পাবি না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে হলো উপবাস থাকা। হিন্দু ও মুসলিমেরাও উপবাস থাকে, তাই মুসলমান রোজাদার নয়, বরং মুসলমান হলো সিয়াম পালনকারী। সিয়াম মানে হলো বিরত থাকা। তুমি না খেয়ে থাকো, শুধু এটাই নয়, যাবতীয় কাজ কর্ম থেকে বিরত থাকো। কোন কাজ থেকে? যাবতীয় অপছন্দনীয় কাজ কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজার মাসে তুমি গান শুনতে পাবে না, স্ত্রীর কাছে যেতে পাবে না, অন্যায় করতে পাবে না, ঝগড়া করতে পাবে না, মিথ্যা কথা বলতে পাবে না, গালি দিতে পাবে না। এক কথাই সব রকম পাপ থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। আর সুবহ সাদেক থেকে একদম সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে না পানাহার করার নাম হলো সিয়াম। তো আল্লাহ বলছে তোদেরকে এমন একটা ইবাদত দিলাম রে, তোরা খেতে পাবি না। কেন 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 কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি মুত্তাকি বানাতে চাই, তোদেরকে আমি দামি বানাতে চাই। যেমন ইটকে পুড়তে হয়েছে, রোদে যেতে হয়েছে, ফার্মাতে যেতে হয়েছে, লাত খেতে হয়েছে, এরপরে ইটের দাম বাড়ে। তো মুসলমান তুমি না খেয়ে থাকবে, তুমি অন্যায় কাজ করবে না, তুমি বিবির কাছে যাবে না, চুগলখুরি করবে না, তাহলে আল্লাহ তোমার দাম বাড়বে এহকালে। তুমি হলে সিয়াম
সিয়াম পালনকারী, আর মরার পর তুমি জান্নাতি হবে, তোমার কোনো চিন্তা রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের 8টা গুণ বলেছেন কোরআনের ভিতরে। ওই 8টার ভিতরে 4 নাম্বার আল্লাহ বলেন as-সাইহুন, তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা জান্নাতি হবে, তোমাদের কোনো চিন্তা হবে না। ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস লেখা আছে, এক ঢুক খাবেন, পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহ বলছে খেয়ে নে, কিন্তু তুই আর রোজাদার থাকবি না। আপনার স্ত্রী হালাল, কিন্তু দিনের বেলায় রমজান মাসে হারাম, স্ত্রী কাছে যেতে পাবেন না। এটা মজার হাদিস শোনায় আপনাদের, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন, যারাই আছেন এখানে, কাজে লাগবে। একটা লোক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আনা হালাকতু, আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম। শব্দ বুঝতে পারছেন? একটা লোক এসে বললেন আমি ধ্বংস হলাম, আমি বরবাদ হলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তো আল্লাহ রসুল বলছেন কিসে তোমাকে ধ্বংস করলো, কে তোমাকে বরবাদ করলো? এবার দেখেন কথার মূল কথা, লোকটা বলছে হুজুর বলতেও পারি না, না বললেও চলে না। বলে হয়েছে কি বলো, কিসে তোমাকে ধ্বংস করলো? লোকটা কুচুর মুচুর করে বলছে হুজুর দিনের বেলায় থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম। কথা বুঝতে পারছেন? বাচ্চা ছেলে আছে, আল্লাহ রসুল দিনের বেলায় থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। কোন দিনে? রোজার মাসে। যারা বিয়ে করেছেন নতুন বউ, রোজার মাসে স্ত্রীকে আবার পেছন দিক দিয়ে যে ধরে দেন না, তাহলে গোলমাল হয়ে যাবে। হাদিসের ভিতরে এটা আসছে, একটা লোক নবীর কাছে এসে বললেন আনা হালাকতু, আল্লাহ নবী আমি ধ্বংস হলাম, বরবাদ হলাম, হালাক হলাম। তো নবী বললেন এই কিসে তোমাকে ধ্বংস করলো? তো বলছে হুজুর থামতে পারিনি, স্ত্রীর কাছে দিনের বেলায় তাও চলে গেলাম, কি করব? তখন আল্লাহ রসুল বলছেন একটা গোলামকে তুমি আজাদ করে দাও। এখন তো গোলাম নাই, তাহলে এটা ব্যাপারও না, তুমি গোলাম আজাদ করে দাও। তো লোকটা বলছে হুজুর গোলাম আজাদ করতে তো অনেক টাকা লাগবে, আমি তো গরিব মানুষ, পারবো না। আল্লাহ রসুল বলছে তাহলে কাজ কর, একটানা 60 দিন রোজা রাখো, 2 মাস। কদিন বলেন? লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে আল্লাহ রসুল 30 দিনের মধ্যেই ঘাপলা হয়ে গেছে, আর একটানা 2 দিন। বউ ছাড়া অতদিন থাকতে পারবো? বউ ছাড়া কতদিন থাকতে পারবো? আল্লাহ রসুল বলছে রে বউ পাগলা, এটাও পারবি না? বলছে না। তাহলে আল্লাহ রসুল বলছেন তাহলে এক কাজ কর, 60 জন মিসকিনকে খিলাও। কয়জন গরিবকে খিলাতে হবে? 60 জন। আচ্ছা 60 জন মানুষকে খিলাতে গেলে কতটি মাংস লাগবে? 10 কেজি মাংস লাগবে, চাউল লাগবে, আর কিছু লাগবে। লোকটা বলছে আল্লাহ রসুল আমি গরিব মানুষ, আমি আবার 60 জন মানুষকে কি করে খিলাবো? আমি 60টা রোজাও রাখতে পারবো না, গোলামও আজাদ করতে পারবো না, 60 জন গরিবকেও খিলাতে পারবো না, কি করব বলেন? ঘাপলা তো হয়ে গেছে, স্ত্রীর কাছে চলে গেছিলাম। আল্লাহ রসুল তখন বলছে এটাও পারবে না? বলে না। এদিকে দেখেন আল্লাহ রসুল এতটি খেজুর, এক ডালা খেজুর ওই গরিবকে দিয়ে বলছে এই তুই এখান থেকে ধুলিয়ান যা, তোর বাড়ি যেতে যেতে রাস্তাতে যত গরিব দেখবি এই খেজুরগুলো দিতে 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 বাড়ি চলে যাবি, আল্লাহ তোর গোনাকে মাফ করে দিবে। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে আল্লাহ নবী এই এলাকাতে আমার চাইতে গরিব আর কেউ নাই। কথা বুঝতে পারছেন? বলছে আল্লাহ রসুল এই এলাকাতে আমার চাইতে ছোট লোক আর কে আছে গরিব? আল্লাহ রসুল বলছে এরকম ব্যাপার, যা খেজুরটি তুই খাগা, যা তোকে আল্লাহ মাফ করবেন। তাহলে স্ত্রীর কাছে স্ত্রী বৈধ হালাল, কিন্তু রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া যাবে? এরা বলে না যাবে না। দিনের বেলায় নয়, রাতের বেলায় চলে যান। কেউ যদি রাতের বেলায় স্ত্রী মিলন করে আর ঘুমিয়ে যায়,
হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখছে যে আজান হতে মাত্র 10 মিনিট আছে। ও আল্লাহর বান্দা, তুমি আগে সাহারি খাও, এরপরে গোসল করে তুমি নামাজ আদায় করো, তোমার কোনো গুনাহ হবে না। রমজান হলো ঢাল, সিয়াম হলো ঢাল। কেমন ঢাল? নবীজি বললেন, শুনে নাও, যখন রমজান শুরু হয় একজন ফেরেশতা আসমানের দিকে নাজিল হয়। নাজিল হয়ে তিনি ডাকতে থাকে, ওরে ভালো মানুষের দলেরা, অন্তর দীপার ভালো ভালো মানুষগুলো, তোমরা আগে বাড়ো, তোমরা ভালো কাজের জন্য অগ্রসর হও। হে বদমাশেরা, পাপিষ্ঠ মানুষেরা, তোমরা পিছিয়ে যাও। নবীজি বললেন, শোনো, সিয়াম হলো মানুষের জন্য ঢাল। যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। তাহলে তোমাকে কেউ যদি গালি দেয়, তোমাকে কেউ যদি মারে, তোমাকে যদি মিথ্যা কথা বলে, তোমার সঙ্গে যদি রোজার মাসে ঝামেলায় জড়াতে চায়, তুমি তাকে জবাব দাও, আনা সাইম, আমি হলাম রোজাদার, আনা সাইম, আমি হলাম রোজাদার, আমার দ্বারা এ গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না। এখন যে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ। রমজানের দ্বিতীয় পর্ব, সেটা কি? এই রমজান হলো কোরআন নাজিলের মাস। সবাই বলুন, কিসের মাস বললাম? তিনটি কথা বলবো। রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। 5 মিনিট শুনেন, আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পাবেন। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। কেন কেন কেন? আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, আমি মানুষদের হিদায়াতের জন্য কোরআনকে নাজিল করেছে। অতএব রমজান মাসে আল্লাহ